হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে শোল মাছের ডালনা। শোল মাছের ডালনা আমি কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শোল মাছটাকে দেখো ঠিক এরকম ডুমো ডুমো করে ছোটো ছোটো করে পনিরের মতন কেটে নিয়েছি। আর এখানে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। আর এখানে আলু নিয়ে নিয়েছি, ঠিক ওইভাবেই কেটেছি ডুমো ডুমো করে। পেঁয়াজ কুচি, লঙ্কা আর বাদবাকিগুলো সব দেখাচ্ছি। তো কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলোকে এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে। তো শোল মাছে যেহেতু বেশি কাটা থাকে না, তাই জন্য কিন্তু এইভাবে কেটে নিতে পারো। আর ছোট ছোট করে কাটলে ডালনাটা মানে খেতেও ভালো লাগবে। আর আমরা চাইলে কিন্তু বড় করে মানে চাকা চাকা করেও কেটে নিতে পারো। আমি ওইভাবেও রান্না করি। তো এই রান্নাটা কিন্তু একদম অনেক দিন আগেকার, মানে আমার ঠাকমার থেকে আমি শিখেছি রান্নাটা। আমার ঠাকমা করতো, তো সেই রকম আজকে ইচ্ছা হলো ওইভাবে করি। তো দেখো এখানে তেলটা, মানে তেলের মধ্যে আমি সাদা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কষি দিয়ে দিলাম মাছ ভাজার তেলে। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আলুগুলোকেও ভেজে নেব। আমার ঠাকমা এইভাবে রান্না করতো শোল মাছ, মানে শোল মাছটাকে ঠিক ছোটো ছোটো করে কেটে এইভাবে রান্না করতো। আমি ঠাকমার দেখেই শিখেছি, তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখানে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো। এইবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। এবার এখানে আমি যেরকম মানে জল রাখবো, মানে ঝোলটা যে মানে ডালনাটা যেরকম কাইটা রাখবো সে অনুযায়ী সেরকমভাবে জলটা দিয়ে দেবো অল্প করে। এবার এটাকে একটু গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এইবার এটাকে আমি হতে দেবো একটু চাপা দিয়ে। আলুটা গলে গেলেই দেখো মাছের ডালনা কিন্তু রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। টাটা।